সরকারের অঙ্গীকার হচ্ছে প্রত্যেকটি ক্ষেত্রে জবাবদিহিতা করা। এদেশের মানুষ প্রত্যাশা করে কোথাও কোনো ধরনের মাদকের প্রভাব থাকবে না। যাকে অনুসরণ করা দরকার তিনি হলেন আমাদের প্রিয় নবী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, আজকে প্রত্যেকে যদি সত্যিকার অর্থে তার প্রদর্শিত পথ, এতই আলোকিত পথ, সেই আলোকিত পথ অবলম্বন করলে পরে প্রত্যেকটি মানুষের হৃদয়ে আলোক উজ্জ্বল হয়ে উঠবে। সে কোনো বিপদগামী হবে না, সে কোনো ধরনের অন্যায় অনৈতিক কাজের সাথে যুক্ত হবে না। এই জন্য আমাদের জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা যদি তার নীতি, তার আদর্শ এটা যদি অনুসরণ করি, আমরা যদি অনুশীলন করি, প্রত্যেকেই একজন সত্যিকার মানব হিসাবে প্রতিষ্ঠিত হতে পারবে। সমাজ আমাদের একটি ন্যায় ভিত্তিক সমাজে প্রতিষ্ঠিত হবে, রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে যেখানে ন্যায় এবং ন্যায্যতা প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করা যায়, সেই ধরনের রাষ্ট্র আমরা পাবো। এক উত্তাল তরঙ্গের গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে এক ভিন্ন স্বৈর শাসককে পরাজিত করেছে এদেশের ছাত্র জনতা। তাদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে ফ্যাসিবাদের 17 বছরের দুঃশাসনের অবসান ঘটানো হয়েছে। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যে সরকারের অঙ্গীকার হচ্ছে প্রত্যেকটি ক্ষেত্রে জবাবদিহিতা করা। সেই জবাবদিহিতা নিশ্চিত করেছেন আমাদের দলের চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তিনি কখনো গণমাধ্যমের সামনে জবাবদিহিতা নানাভাবেই করা যায়। গণমাধ্যমের সামনে আমাদের মন্ত্রীরা জবাবদিহি করছেন, পার্লামেন্টের মধ্যে আমাদের মন্ত্রীরা জবাবদিহি করছেন। এই জবাবদিহি মূলত প্রকারান্তরে জনগণের কাছে জবাবদিহি হচ্ছে। সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি গুরু দায়িত্ব পালন করছেন। এখন যে পরিবেশ রয়েছে সেই পরিবেশ আগের চাইতে খারাপ হচ্ছে সেটা বলবো না, কিন্তু এখান থেকে আমাদের আরো উত্তরণ ঘটানো দরকার। তিনি যেমন জনপ্রিয় কারাগারে থেকেও তিনি তার প্রতিনিধিকে নির্বাচিত করতে পারেন, তার স্ত্রীকে নির্বাচিত করেছেন। 9 বছর গুম থেকেছেন পার্শ্ববর্তী রাষ্ট্রে, তারপরেও তিনি তার এলাকায় কক্সবাজার জেলায় নিজের জনপ্রিয়তা, একটা অখণ্ড জনপ্রিয়তা তিনি ধরে রেখেছেন। এটা একটা বিরাট গুণ। আপনার নেতৃত্বে বাংলাদেশের সকল অপরাধীরা তারা আইনের আওতায় আসবে, তাদের বিচার হবে, এটা জনগণ চায়। এদেশের মানুষ প্রত্যাশা করে কোথাও কোনো ধরনের মাদকের প্রভাব থাকবে না। কোন মাদক সেবী, সে সিন্ডিকেট যেই হোক না কেন, যত বড়ই ক্ষমতাশালী হোক না কেন, আপনি যে আইন প্রয়োগকারী সংস্থা আপনার হাতে, তাদের হাত থেকে তারা নিস্তার পাবে না। এই নিশ্চয়তা জনগণের কাছে, জনগণ চায় আপনার কাছ থেকে। এই পৃথিবীর এক শ্রেষ্ঠ মানব যার জীবনালক্ষ্য নিয়ে আমরা এখানে আলোচনা করছি আজ ঈদে মিলাদুন্নবী। সেই ঈদে মিলাদুন্নবীতে এটি অঙ্গীকার হোক যে আজকে সরকারের যে নির্বাচনের প্রাক্কালে যে সমস্ত অঙ্গীকার আজকে ক্রমান্বয়ে ক্রমাগতভাবে বাস্তবায়ন হচ্ছে, সেই বাস্তবায়নের মধ্যে আমাদেরকে আরো অঙ্গীকার আইনের শাসনকে সুপ্রতিষ্ঠিত করা। আর আইনের শাসন সুপ্রতিষ্ঠিত মানে সেখানে কে ক্ষমতাশালী, কার হাতে বেশি ক্ষমতা, কার হাতে কম ক্ষমতা সেটি নয়। যে অপরাধ করবে সে আইনের আওতায় আসবে, তার বিচার হবে।